আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ওই হিন্দু ধর্মের মানুষ অনেকবার বলে থাকে যে গৌতম বুদ্ধ নাকি তাদের ধর্ম থেকে আসছে। এটা কতটুকু সত্য একটু জানতে চাচ্ছিলাম আর কি। তাদের ধর্ম থেকে আসছে বলতে আহ, অবতার বলে আর কি অনেকজনের। না, তাদের ধর্মের অবতার, এটা পরবর্তীতে হিন্দু ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যেটা সবকিছুকে নিজের ভিতরে ঢুকায় ফেলে। হ্যাঁ, এমনকি হিন্দু ধর্মের ভিতরে নাস্তিকদের কথা বলা আছে। হ্যাঁ, তার মানে তো এটা না যে নাস্তিকরা হিন্দু ধর্মে বিশ্বাসী। এখন হিন্দু ধর্ম শব্দটার মানে হচ্ছে, আহ, হিন্দু শব্দটার মানে হচ্ছে আহ, প্রাচীনকালে যে সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল এবং সেই সভ্যতার আশেপাশে যেই জনগোষ্ঠী বসবাস করত, এটা হচ্ছে পার্সিয়ানরা তাদেরকে হিন্দ, ওই জায়গাটাকে হিন্দ বলে ডাকতো এবং ওই অঞ্চলের মানুষদেরকে হিন্দু বলে অভিহিত করত। এখন এই হিন্দু শব্দটার মানে হচ্ছে ওই যে সিন্ধু নদীর তীরে যত সভ্যতা গড়ে উঠেছে, আশপাশে যত সভ্যতা গড়ে উঠেছে, এদের সবাইকেই এই এক নামে ডাকা হয়, এই এক নামে পরিচিত করা হয়। পার্সিয়ানদের মানে পার্সিয়া থেকে শুরু করে ওই অঞ্চলের এবং ইউরোপের মানুষজন এই অঞ্চলের মানুষকে হিন্দ বলেই, এই অঞ্চলটাকে হিন্দ বলেই মনে করত। হুম, তাদের উচ্চারণটাই ছিল এই অঞ্চলটাই হচ্ছে হিন্দ। এখন এই অঞ্চলে যত ধর্ম গড়ে উঠেছে সবকিছুই আসলে ওই হিন্দের ভিতরেই অন্তর্ভুক্ত হয়ে যায়। যদি আপনি এই হিন্দ বা হিন্দু শব্দটার রুট ওয়ার্ডটা যদি আপনি বিবেচনা করেন, তাহলে সমস্ত কিছু এই অঞ্চলে যা কিছু গড়ে উঠেছে, যত ধর্মমত গড়ে উঠেছে, সবাই হিন্দু। এবং এই অঞ্চলের আম, সত্যিকার এই অর্থটাকে ধরলে এই অঞ্চলে যে মুসলমানরা বসবাস করে তারাও আসলে হিন্দু। হুম, কারণ হিন্দুস্তানে যারা বসবাস করে তারাই হচ্ছে হিন্দু, যদি এই শব্দটাকে আপনি ধরে নেন তাহলে। এখন এই অঞ্চলে যেহেতু গৌতম বুদ্ধ জন্ম হয়েছে এবং তার ধর্ম প্রচার করেছে, সেই হিসেবে আপনি বলতে পারেন যে সেও হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত। কিন্তু হিন্দু ধর্মের ভেতরে যে ব্রাহ্মণ্যবাদী যে চরিত্র আছে সেইটার সাথে গৌতম বুদ্ধের চরম বিরোধ ছিল। গৌতম বুদ্ধ এই অঞ্চলের যে মানে হিন্দুদের ভেতরে যে ব্রাহ্মণ্যবাদীরা যারা, তাদের তীব্র সমালোচনা করেছিলেন, তাদেরকে আহ, তাদের বিরোধিতা করেছিলেন, রীতিমতো তাদের বিরোধিতা করেছিলেন। সেই সূত্রে আবার বলতে পারেন যে গৌতম বুদ্ধ হিন্দু ধর্মের যে প্রাতিষ্ঠানিক রূপ ব্রাহ্মণ্যবাদ সেইটার বিরুদ্ধে ছিলেন। সুতরাং এটা আসলে কমপ্লিকেটেড একটা ব্যাপার। এটা এইখানে হুট করে কিছু বলে দেওয়ার আসলে সুযোগ নাই যে সে হিন্দুদের অবতার ছিল নাকি হিন্দুদের অবতার ছিল না। এরকমের কোনো অবস্থানে যাওয়া বা এরকম কোনো কথা বলাটা যৌক্তিকভাবে ঠিক না। এটা, যেই জিনিসটা এক্সপ্লেইন করে বলতে হবে যে আসলে এই কথাটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। শাশুকে ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমার একটা কথা। বলেন। হ্যাঁ, ধরেন আমি একজন ক্রিমিনাল, ঠিক আছে? আমি আজীবন পাপ করে আসছি, গুনাহ করে আসছি। তো আমি যদি শেষ বয়সে যাই, ধরেন মক্কায় বা গঙ্গায় স্নান করে আসি, তাহলে সব পাপ কি মুছে যাবে? আপনার মনে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, আপনি কি মুসলিম ফ্যামিলির নাকি হিন্দু ফ্যামিলির? আমি এথিস্ট আসলে, আসলে হিন্দু ফ্যামিলি থেকে। হিন্দু ফ্যামিলি, তাহলে গঙ্গা স্নান করলে তো অবশ্যই আপনার পাপ মুছে যাবে। এটা তো বলা আছে, গঙ্গা স্নানে পাপ ধুয়ে যায়। তো এটা আমি যা কিছুই করি না কেন, সব পাপে মুছে যাবে? এরকমই তো বলা আছে যে সব পাপ মুছে যাবে, যা পাপ করছেন সব মুছে যাবে, এটাই তো বলা আছে। গঙ্গা স্নানের মাধ্যমে মানুষ পবিত্র হয়, ওইখান থেকে একটা নিষ্পাপ শিশুর মতো আবার হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে, আমার আর কি কিছু বলবেন? শেষ একটা প্রশ্ন ছিল, একটু হাস্যকর প্রশ্ন যদিও। হ্যাঁ, আপনার বলেন। লাইভে মনে হয় কেউ যুক্তি তর্ক না পারলে ছোট মোহাম্মদ আসি দেখাই দিচ্ছে। হ্যাঁ, এটা কি ভাই, মানে কথা বলতে দেন না নাকি এমনিতেই এরা এরকম করে? এমনিতে এরকম করে আমার লাইফটাকে। এখানে ব্যাপারটা হচ্ছে যে তারা যদি এই কাজটা করে তাহলে, এবং এরপরে তারা করে কি ফেসবুকের কাছে রিপোর্ট করে, নিজেরাই এই জিনিসটা দেখায়, তাদের ছোট মোহাম্মদটা দেখায়, তারপর ইউটিউবে এবং ফেসবুকে গিয়ে রিপোর্ট মারে আমার নামে যে এই যে দেখেন এইখানে অশ্লীল জিনিসপত্র দেখানো হচ্ছে। হুম,
নিজেরাই এটা দেখাবে, তারপর নিজেরা গিয়ে আবার রিপোর্ট মারবে ফেসবুকের কাছে। এখন ফেসবুক তো আর বুঝবে না যে কে আ কি হইছে এখানে, এত কিছু তো দেখবে না। তারা ভিডিওটাতে দেখবে, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখা গেছে। সুতরাং তারা কি করবে? আমার পেজটাকে বন্ধ করে দিবে। তারা এই মুমিনরা এই পলিসি এখন নিছে যে আমার পেজটাকে কিভাবে বন্ধ করা যায়, আমার লেখা বা আমার লাইভ এগুলা কেমনে বন্ধ করা যায়। এইজন্য তারা এই বুদ্ধি বাইর করছে যে আমার লাইভে আইসা নিজেদের ছোট মোহাম্মদরে দেখায় দিব। দেখায় দিয়া তারপর গিয়া রিপোর্ট মারবো। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমার আর প্রশ্ন নাই। ভালো থাকেন ভাই। আমি আচ্ছা, গেলাম। ঠিক আছে। বিদায় জানাচ্ছি। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। সোহেল, সোহেল আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো হ্যাঁ, আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই আমি না অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রাম অনেক বছর ধরে দেখছি। অ্যাকচুয়ালি আজকে হঠাৎ করে ভাবলাম একটু যুক্ত যদি হতে পারি আরকি। তো আপনি আমাকে যুক্ত করেছেন তার জন্য অনেক, অনেক ধন্যবাদ। জাস্ট খালি আমি একটা কথা আপনাকে বলব যে এই আ মানে আজকে কি অ্যাকচুয়ালি আমি না হঠাৎ করে এটার মধ্যে চলে আসলাম তো আমার জানা নেই কোন টপিক নিয়ে কি কথা কথা হচ্ছে এখানে? না, কোন টপিক নিয়ে কথা হচ্ছে না। উন্মুক্ত আলোচনা। আপনার যদি কোন পয়েন্ট থাকে, কোন আলোচনা থাকে বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা বলছি যে এই যে একটা কথা জানতে চাচ্ছিলাম আপনার থেকে, এই মুমিনরা একটা কথা সবসময় বলে যখন মানে ওই আ যে জাহেলিয়াত যে যুগটা ছিল আরকি, ওই ওই যুগের কথা বলতে চায় এনারা যে ওই সভ্যতাটা খুব খারাপ ছিল। ওই সময়ে মানুষ মানে আ মানে ধর্মকর্ম খুব ভালোভাবে করত না। ওই সময়টা খুব খারাপ সময় ছিল আরকি। তো এ ওই এ এ ওই এ এটা এটা সময়টাকে কে বলেছে? এটা কে বলেছে যে ধর্মকর্ম ভালোভাবে করত না? আমি তো জানি না, সেই না সময় মানে ধর্মকর্ম ভালো মুমিনরা করত। এসব কথা বলতে চায় আরকি যে ওই সময়টাতে মোহাম্মদ যখন মানে ইসলামটাকে নিয়ে আসলো, তখন ওই ওই যুগটাকে সংস্কার করেছে, এটা করেছে, ওটা করেছে। এই যে না, না, যুক্তিটা আরকি ধর্মকর্ম মুমিনরা দেয়। আস্তে, আস্তে একটা একটা করে। ধর্মকর্ম যে করত না, আগে এইটা মানে ডিসাইড হোক। আমি তো জানি যে সেই সময়ে কাবা শরীফের ভেতরে ৩৬০ টা মূর্তি ছিল এবং তারা খুব ভালোভাবেই তাদের ধর্মটা পালন করত। তাদের ধর্মটা ছিল পৌত্তলিকতা। সেটাকে তারা খুব ভালোভাবে পালন করত। এখানে ধর্মকর্ম করত না এবং সেখানে হজও হতো। সেখানে মক্কাতে সারা আ সৌদি মানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ, সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে সেখানে হজে অংশ নিত। তারা ধর্মকর্ম করত না। এইটা এইটার এভিডেন্সটা কোথায়? যে তারা কি তাদের পৌত্তলিক ধর্ম সম্পর্কে আগ্রহী ছিল না, করতে চাইত না? নাকি কি করত? তারা কি নাস্তিক ছিল? না আমার বলাটা হলো সেটাই আরকি যে মুমিনরা এটাই বলতে চায় যে ইসলামটাকে যখন নিয়ে আসলো তখন ওই যে সময়টা ছিল ওই সময়টা খুব খুব একটা বাজে সময় ছিল। এটা ওটা নানান কি কথাবার্তা কি বলে আরকি সব। কোন দিক দিয়ে বাজে ছিল সেটা একটু স্পেসিফাই করেন যে এই দিকটা বাজে ছিল। আমাকে একটা উদাহরণ দেন তো। যেমন ধরেন মেয়েদের কোনো অধিকার ছিল না। এটা কি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এটা মুমিনরা বলতে চায়। এটা একটা উদাহরণ হতে পারে। এরকম আচ্ছা, কথা আচ্ছা। বলতে চায়। কিন্তু তো আমি ওই আ কিন্তু জিনিসটা একটু আমি তো জানতে চাই। আমি তো আমি তো ইতিহাস থেকে জানি, ইসলামের ইতিহাস থেকে জানি যে আ ইসলামের যে ১ম যিনি ইসলাম গ্রহণ করেন তার নাম হচ্ছে বিবি খাদিজা, যে ছিল মুহাম্মদের স্ত্রী। তাই না ভাই? হ্যাঁ, তো তিনি তো ছিলেন একজন মহিলা এবং তিনি তো ইসলামের পূর্ব যুগেই, ইসলাম আসার আগেই ওই অঞ্চলের সবচাইতে ধনাঢ্য ব্যবসায়ীদের একজন হতে পেরেছিলেন এবং তার আগে ২ টা বিয়ে হয়েছিল। ২ টা বিয়েতে ২ বা ২ টা বা ৩ টা বিয়ে হয়েছিল। আ ২ বা ৩ বিয়েতে তার স্বামীরা মারা গেছিল এবং স্বামীরা মারা যাওয়ার পর সে তার স্বামীর যে সম্পত্তি, সেই সম্পত্তির অধিকারটা পুরোপুরি পেয়েছেন। তিনি তার স্বামীদের তিনি একটা একা মহিলা হিসেবে, সিঙ্গেল মাদার হিসেবে, একটা সমাজে একটা সিঙ্গেল মাদার হিসেবে তিনি তার একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে সুপ্রতিষ্ঠিত করেছেন, শক্তিশালী করেছেন এবং এই জিনিসটা মানে বর্তমান সময়ে একটা মানে বর্তমান সময়ে মুসলিম সমাজে একটা খুবই রেয়ার ঘটনা যে একজন নারী যে নিজের ব্যবসা, নিজের সামর্থ্যে, নিজের মেধায়, নিজের যোগ্যতাতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে যাবে এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবে। এইটা তো বর্তমান মুসলিম সমাজেও রেয়ার কেস। সেটা তো আ এবং আমি আরো কয়েকটা উদাহরণ দেখাতে পারবো। যেমন একজন কবি ছিলেন সেই সময়, আসমা বিনতে মারওয়ান। তিনি ছিলেন পুরা মানে মক্কা এবং তার আশপাশবর্তী অঞ্চলে অত্যন্ত বিখ্যাত একজন মহিলা কবি। তিনি কবিতা লিখতেন।
আমি আবু সুফিয়ানের স্ত্রীর কথা বলতে পারি, যার নাম হচ্ছে হিন্দ। তিনি ছিলেন একজন নেত্রীস্থানীয় মহিলা। তিনি আহ, মানে অনেক বড় বড় কাজ করেছেন, সেই সময় অনেক বড় বড় কাজ করেছেন। তো এইগুলা সবই তারা করেছেন ইসলাম পূর্ব আমলে, ইসলাম আসার আবির্ভাবের আগে, প্রাক ইসলামিক যুগে বা সো কল্ড জাহিলিয়াতের যুগে। আপনি কি আমাকে এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন যে ইসলাম আসার পরে মেয়েরা যখন সো কল্ড অধিকার পেল, তখন তারা নিজে নিজে, মানে নিজ যোগ্যতায়, একটা মেয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে বা একটা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে গেছে বা একজন বড় পলিটিশিয়ান হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, নেতা হয়েছে, বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে, বা ধরেন দার্শনিক হয়েছে, বা চিন্তাবিদ হয়েছে, কবি হয়েছে, এরকম একটা উদাহরণ দেখাতে পারবেন ইসলাম আসার পরবর্তীতে? না, আমি আমি তো এরকম দেখি না অ্যাকচুয়ালি। আসিফ ভাই, আসলে আপনাদের যেগুলো আলোচনা হয় ওই ওই ইমামি জাহেলিয়াত যে যুগের, অ্যাকচুয়ালি আমি না আপনাদের থেকে এই জিনিসটা জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি প্রাক ইসলামিক যুগের যে কালচারটা ছিল ওটা তো একটু ভালোই ছিল, কিন্তু মুমিনরা কিন্তু এটা নিয়ে প্রচন্ড অপপ্রচার করে আর। তো যা হোক, এটাই আমার ভালো লাগলো আপনার সঙ্গে আমি একটু কথা বলতে পারলাম আমার এবং লং টাইম ধরে আপনি। একই সাথে আমি আরো কয়েকটা পয়েন্ট বলতে চাই। একই সাথে মক্কায় তখন নানা ধরনের ধর্মের মানুষ এসে পূজা করতে পারতো, তাই না? বিভিন্ন ধরনের, কেউ লাত দেবীর পূজা করতো, কেউ উজ্জা দেবীর পূজা করতো, কেউ হুবালের পূজা করতো, কেউ এই পূজা করতো, আবার মানে যারা ইহুদি তারাও আসতে পারতো, যারা খ্রিস্টান তারাও আসতে পারতো। সমস্ত ধর্মের মানুষের একটা মিলন মেলা ছিল। এবং কাবা শরীফে যে ৩৬০টা মূর্তি ছিল, সেই ৩৬০টা মূর্তি তো বিভিন্ন গোত্রের শীর্ষ দেবতারা ছিল। মানে বিভিন্ন গোত্রের যে শীর্ষ দেবতারা, তাদের সেই মূর্তিটাকে তারা কাবায় প্রতিষ্ঠা করেছিল, এবং হজের সময় সমস্ত ধর্মের মানুষ এসে সেখানে পূজা টুজা করতো। কেউ কারো ধর্মে আঘাত করতো না, বা কেউ কারো ধর্মকে নিয়ে কটূক্তি করতো না। সবাই মিলে যার যার ধর্ম তা শেষে পালন করতো। একটা সেকুলার সমাজ ছিল। জাহিলিয়াতে, সো কল্ড জাহিলিয়াতের যুগটা ছিল একটা সেকুলার সমাজ, যেখানে সব ধর্মের মানুষ নিজ ধর্মগুলা পালন করতে পারতো, নিজ দেবদেবীর পূজা করতে পারতো। আর একজনের মানে মূর্তি নিয়ে আরেকজন মানে খারাপ কথা বলতো না। এইটা আমরা জাহিলিয়াতের আমলে দেখতে পাই। আর ইসলাম আবির্ভাবের পরে আমরা দেখতে পাই। আচ্ছা সোহেল ভাই, আপনি বলেন তো যে মক্কা শরীফে কি এখন একজন হিন্দু ঢুকতে পারবে? আমার মনে হয় না ঢুকতে পারবে। না। আমি যতদূর জানি। সূরা তওবা নাজিল হওয়ার পরে মক্কা শরীফকে পবিত্র ঘোষণা করে দেয়া হয়েছে, এবং মক্কা শরীফের আশপাশবর্তী অঞ্চলে কোনো মুশরিক যেন কখনো ঢুকতে না পারে তার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, যে এই অঞ্চলে কোনো নাপাক, মানে হচ্ছে অমুসলিমরা হচ্ছে নাপাক, বা তারা হচ্ছে নোংরা, নিকৃষ্ট, এরা যেন এই অঞ্চলে আর ঢুকতেই না পারে। এই নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ইসলামের আবির্ভাবের পরে মক্কাটা হয়ে উঠেছে এক একটা মাত্র ধর্মের শুধুমাত্র অনুমতি আছে, বাদ বাকি কোনো ধর্মের কোনো অনুমতি নেই। তার মানে প্রাক ইসলামিক যুগটা ছিল বহু মত, বহু দল, বহু গোত্র, বহু দেবদেবীর একটা সেকুলার সমাজ। আর ইসলামের পরবর্তীতে সেটা পরিণত হয়েছে একটা ইসলামিক সমাজ, যেখানে অন্য কোনো ধর্মের কোনো স্থান নেই। তা আপনি যদি আমার কাছে রেফারেন্স দেখতে চান, তাহলে আমি আপনাকে রেফারেন্স দেখাতে পারি। না, এটা আমি রেফারেন্স দেখতে চাচ্ছি না। আমি এখন লাস্ট একটা অপ্রাসঙ্গিক একটা কথা বলে আমি আমি বিদায় নিতে চাচ্ছি। আসিফ ভাই, অ্যাকচুয়ালি আমি ভারতীয় একজন মুসলিম আরকি। তো নিজেকে যদি মুসলিম আমি ভাবি না অ্যাকচুয়ালি, আমি ওই আমার চিন্তাধারাগুলো এখন ওরকমই একটু প্রগ্রেসিভ হয়ে গেছে আরকি। যা হোক, আমি একটু অপ্রাসঙ্গিক কথা বলছি। আপনি আমাকে একটু মানে এটা একটু অ্যাকসেপ্ট করবেন ভাবছি। আমি না আসলে যে জায়গাটা থাকি, আমি জায়গাটার নাম নিচ্ছি না, নিতেই পারি, কোনো সমস্যা নেই। আমি যেহেতু ভারতীয় একজন মুসলিম, আমার ওরকম প্রবলেম নেই। আমি অ্যাকচুয়ালি ভারতের শিলিগুড়িতে থাকি। আর আমি যে জায়গাটাতে এখন থাকি সেটা আপনার এখানে মানে 100% হিন্দু অধ্যুষিত অঞ্চল আরকি এটা। আর আমি ওই জায়গাতে থাকি একা। লাস্ট ৬ বছর ধরে এখানে থাকি আমি। তো আমি না সত্যি কথা বলতে গেলে কি, আমি না এখানে আজ পর্যন্ত কোনো হিন্দু মানে মানুষ থেকে আমি কোনো প্রবলেম পাইনি। এবং কি আমি এটা মানে আমি গৌরবান্বিত ভাবে বলতে পারি যে আমার মানে মুসলিমদের থেকে মানে হিন্দু যে মানুষগুলো আছে এখানকার ভারতবর্ষের হিন্দু মানুষগুলো প্রচন্ড অত্যন্ত এরা উদার মানসিকতার। আর এটা নিয়ে আমি খুব গর্ববোধ করি। এটা আমি কথাটা এই জন্য বলছি যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটের কথা যদি বলতে চাই তাহলে কিন্তু
বাংলাদেশে যে মুমিনগুলো আছে, মুমিনদের থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে যে হিন্দুরা আছে, হিন্দুরা কিন্তু যথেষ্ট উদার। এই জিনিসটা আমি আপনাকে বললাম এইজন্য, কারণ আমি আজকে আপনার আচ্ছা, লাইভে আসার ঠিক চান্স আছে। পেলাম। ঠিক আছে, আমি আপনার এই মতামতটা আমি শুনলাম। তবে ভারতের সব জায়গায় একই রকম অবস্থা না। কিছু অঞ্চলে ভালো, কিছু অঞ্চলে আবার খারাপ। উত্তরপ্রদেশে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, কিন্তু অবশ্যই এটা একটু আসিফ ভাই, একটু আমি ইন্টারপ্রিট করছি, একটু খারাপ পাবেন না। আমি এটাও বলতে চাই যে এই যে উত্তরপ্রদেশের কথা বলছেন না, এটা কিন্তু টোটালি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স, যার জন্য এরকম। বাদ না, বাকি যেই কারণেই হোক, আমি যেই কারণটা তো আমি বলি নাই। যেই কারণেই হোক, হ্যাঁ, উত্তরপ্রদেশে খুবই খারাপ অবস্থা। পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে একটু ভালো অবস্থা। আ কারণ একটা দীর্ঘ সময় ধরে সেইখানে একটা সেকুলার একটা মানে শাসন ছিল। বাম গোষ্ঠীর একটা শাসন ছিল এবং তাদের ভিতরে এই ধরনের আছে। কিন্তু সব অঞ্চলে যে একই রকম তা না। এবং হিন্দুদের মধ্যেও আবার জাতপাত প্রথা আছে। হিন্দুরাও আবার নিজেদের জাতের যে মানে নিচু জাতের মানুষ তাদেরকে নির্যাতন করে, তাদেরকে নিপীড়ন করে। সেই রকম হিস্ট্রিও আমাদের জানা আছে। সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে একসময় কথা বলতে পারবো। হ্যাঁ, সোহেল ভাই, আপনাকে যুক্ত হওয়ার জন্য অনেক খুব ধন্যবাদ। ভালো আপনি কি লাগলো। আর কিছু বলবেন কিনা? ভালো থাকবেন আসিফ ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো।